আর কয়েকদিন পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন, আর সেই নির্বাচনের আগে জোর কদমে চলছে প্রচার। কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে বাসন্তীর আমঝারা পোল এলাকায়। জানা গিয়েছে, বিজেপি প্রার্থীর সমর্থনে ওই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওপরে হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তার অভিযোগ, বাসন্তীর তৃণমূল নেতা নূর ইলাহি গাজী ওরফে রাজা গাজীর নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, রাজা গাজীর নেতৃত্বে গোটা বাসন্তী বিধানসভা জুড়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ। রাজা গাজীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিকাশ। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিজেপির প্রার্থী। কি বলছেন বিজেপির প্রার্থী বিকাশ সর্দার, কি ঘটেছিল আসুন আগে শোনাই আপনাদের। বাসন্তী বিধানসভার আমঝারা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যেকটি বুথের মধ্যে আমাদের যে নির্বাচনী কার্যক্রম ছিল, তার জন্য আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি, আমার ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকগণ এবং আমার মায়েরা, সেই সমস্ত মায়েরা এখানে বিজেপি ফ্ল্যাগ লাগাচ্ছিলেন জয়দেব বলে। ঠিক সেই সময় কাঁঠালবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে নূর ইলাই গাজী, রাজা গাজীর নেতৃত্বে কয়েক দল দুষ্কৃতী আর এই ফ্ল্যাগ না লাগাতে পারে তার জন্য হামলা চালায়। আমাদের কার্যকর্তাগণ, আমাদের মায়েরা এই তুগলুকি শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন। তারা তাদের সাথে তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে মায়েরা, আমার লড়াকু সৈনিকগণ আর প্রতিবাদ। আমরা বাসন্তী থানার প্রশাসনিক বন্ধু, নির্বাচনিক যে সমস্ত প্রশাসনিক বন্ধুগণ রয়েছে তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের এই যে একাধিক ধারায় মামলা থাকা সত্ত্বেও একাধিক অপরাধে যুক্ত থাকা রাজা গাজী, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত স্টেপ কেন নিচ্ছে না? বারংবার এই ব্যক্তি এই আমঝারা গ্রাম পঞ্চায়েত, চোরাবিদ্যা, কাঠরবাকি, কাঁঠালবাড়িয়া সহ একাধিক জায়গায় আর হুমকি, থ্রেট, ভয়ঙ্কর একটা খেলার মাধ্যমে বিজেপির কর্মীদের, কার্যকর্তাদের উপর একটা অত্যাচার করার পরিকল্পনা করছে। কিন্তু তাকে গ্রেপ্তার পুলিশ প্রশাসন করছে না। আর আমাদের কার্যকর্তাদেরকে জোর করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আর কাঁঠালবাড়িয়ায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের মায়েরা আমাদের ছেলেদেরকে রক্ষা করার জন্য তারা রাস্তায় নেমেছে। এই যে অত্যাচারটা হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। এই রাজা গাজীর নেতৃত্বে বিগত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, 2021 সালে বিধানসভার নির্বাচনের পর ভয়ঙ্কর তাণ্ডব চলেছিল। কিন্তু তৎকালীন সময় পুলিশ প্রশাসন এই রাজা গাজীর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেনি। আর আজকেও তাই ঠিক সেম কায়দায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সমস্ত কার্যক্রমকে স্তব্ধ করার একটা প্রয়াস চালাচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অতি দ্রুত এই রাজা গাজীকে গ্রেপ্তার না করলে বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক মানুষ, আমার মায়েরা স্বস্তিতে নির্বাচনটা করতে পারবে না। কিন্তু আমার মা, আমার লড়াকু কার্যকর্তাগণদেরকে বলবো, এই যে লড়াই, এই যে তৃণমূল কংগ্রেসের জিহাদি কার্যক্রম, তার বিরুদ্ধে আমাদের সবাইকে ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলতে হবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের দিন 29শে এপ্রিল, আর আপনাদের নিজের ভোট নিজেরা প্রদান করবেন। বাসন্তী বিধানসভায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই রাজা গাজী, এই মন্টু গাজীদেরকে বাসন্তী বিধানসভার মানুষ
উৎখাত করবেই। সর্বোপরি ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গের বুকে গঠন হতে প্রায় সময়ের অপেক্ষা। কেউ ভয় পাবেন না, আমি বিজেপির প্রার্থী হিসাবে নয়, আমি আপনাদের ঘরের সন্তান হিসাবে প্রতিটি পদক্ষেপের, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি, থাকবো। এবং আমার মায়েদেরকে শতকোটি প্রণাম জানাই, আমার লড়াকু সৈনিকদেরকে শতকোটি প্রণাম জানাই। স্বাধীনতা লড়াইয়ে আমাদের ভারত মাতার বীর সন্তানরা, তারাও কিন্তু শত হাজার যন্ত্রণা সহ্য করেছিল। আর 21 সাল থেকে টিল নাও বর্তমান সময় পর্যন্ত আমাদের কার্যকর্তা, আমার মায়েরা অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমাদের সুদিন আসতে চলেছে, হাতে মাত্র আর 15টা দিন। 4 মে গেরুয়া ঝড়, বাসন্তী বিধানসভা এবং পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার গঠন হবে। যতই তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী হামলা চালাক, যতই করবে হামলা, বিজেপির কর্মী কার্যকর্তাগণ এবং আমার গণতান্ত্রিক প্রিয় মানুষ, গণদেবতারা এই রাজা গাজী, এই মন্টু গাজীকে বাসন্তী বিধানসভা থেকে উৎখাত করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি গণতান্ত্রিক প্রিয় মানুষদেরকে বলবো, সবাই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। এই পরিবারতান্ত্রিক দলকে বাসন্তী বিধানসভা থেকে উৎখাত করার আহ্বান জানাই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তবে শেষ লগ্নে একেবারে কিন্তু ভোটের প্রচার জমজমাট, অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম বাংলার রাজ্য রাজনীতি। আর ইতিমধ্যেই বাসন্তী বিজেপি প্রার্থী প্রচারে গেলে সেখানে তাকে তৃণমূল প্রার্থী তেড়ে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রকম এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এবং সমস্ত অভিযোগ কিন্তু তারা উড়িয়ে দিয়েছে। আর কয়েকদিন পরই রাজ্যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনের আগে জোর কদমে প্রচার চলছে। কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠছে। এবার সেই তালিকায় সংযোজন হচ্ছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাসন্তীর আমঝাড়া পোল এলাকার ঘটনা, বিজেপি প্রার্থীর সমর্থনে ওই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওপরে হামলা চালিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপির প্রার্থী বিকাশ সর্দার। তার অভিযোগ, বাসন্তীর তৃণমূল নেতা নূর ইলাহি গাজী ওরফে রাজা গাজীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, রাজা গাজীর নেতৃত্বে গোটা বাসন্তী বিধানসভা জুড়ে এই ধরনের নানা রকম কর্মকাণ্ড করা হচ্ছে। রাজা গাজীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিকাশ। আর এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।